السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله الذي جعل الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا ند له ولا مثل له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وحبيب ربنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل للمؤمنين يغضضن من أبصارهن ويحفظن فروجهن ولا يبدين زينتهن. وقال رسول الله صلى الله عليه وسلم: إذا صلت المرأة خمسها وصامت شهرها وحفظت فرجها وأطاعت زوجها دخلت الجنة. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين. محبت আমরা সকল দরুদ ইব্রাহিম পড়ি। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله. صلوا عليه وآله. दुनिया में हो दुनिया का तलबगार नहीं हो, दुनिया में हो दुनिया का तलबगार नहीं हो, बाजार से गुजर हो खरीदार नहीं हो, बाजार से गुजर हो खरीदार नहीं हो।
उल्फत में बराबर के वफा हो के जफा हो, उल्फत में बराबर के वफा हो के जफा हो। हर चीज में लज्जत है अगर दिल में मजा हो, हर चीज में लज्जत है अगर दिल में मजा हो। मोहब्बत ला इलाहा इल्लल्लाह, जुरे ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह। আসমানে আল্লাহ জমিনে আল্লাহ, আসমানে আল্লাহ জমিনে আল্লাহ, হায়াতে আল্লাহ মওতে আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জুরে লা ইলাহা ইল্লাল্লাহ। নেই কোনো মাবুদ আল্লাহ ছাড়া, নেই কোনো মাশূক আল্লাহ ছাড়া, পড়লাম ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আলা ইয়াসা কিনাল কসরিল মুআল্লাম ستدفن عن قريب في التراب، له ملك ينادي كل يوم بدول الموت وبلول الخراب. قليل العمر في دار دنيا ومرجعنا إلى بيت التراب. لا إله إلا الله، لا إله إلا الله، لا إله إلا الله، لا إله إلا الله محمد رسول الله। الحمد لله। আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আমাদেরকে বাগে জান্নাত হাফিজিয়া মাদ্রাসা ও নুরানি কিন্ডারগার্টেন মাদ্রাসার শাখার উদ্যোগে ইসলামী মহাসম্মেলনের সম্মানিত সভাপতি সাহেব, দূর দূরান্ত থেকে আগত আল্লাহ পাকের আশিকিন জাকিরিন শাকিরিন মুহিব্বিন মুরাব্বিন আওয়াম, কলিজার টুকরা আমার সমাবয়সী যুবক বন্ধুগণ, স্নেহের ছোট ভাই, পর্দার আড়ালের মা এবং বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আমরা শুকর আদায় করি যে আপনাদের এলাকায় এত সুন্দর একটা কোরআনের আয়োজন করা হয়েছে। এজন্য আমরা খুশি না বাজার? খুশির আওয়াজ আসতে হবে না জোরে হবে? যারা ভলান্টিয়ার বাইরে আছি দায়িত্বশীল, এই যে দুই পাশে আওয়াজ হচ্ছে, এই রাস্তায় বাচ্চাদের কথা বন্ধ করতে হবে, নচেত আলোচনা এলোমেলো হয়ে যাবে। এই মাহফিলের ডান পাশে যারা আছো তোমরা কথা বন্ধ করো বাচ্চারা। রাস্তায় মাহফিলের আশেপাশে কোনো আওয়াজ হবে না। এটা বিষয় ভিত্তিক আলোচনা, এখানে এলোমেলো কোনো কথা বলার সুযোগ নাই। এজন্য আমরা একটু সচেতন অবলম্বন করি। আমরা আল্লাহ পাকের দরবারে লাখ কোটি শুকরিয়া আদায় করতেছি। সকলেই আমরা দিল খুলে পড়ি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরূদ ও সালাম বিশ্ব মানবতার কান্ডারি সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন খাতামুন নবিয়্যিন হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সম্মানিত ভাইরা আমার, পর্দার আড়ালের মা এবং বোনেরা,
আমার আলোচনা আজ নারীদের বিষয়। আমরা জানব জান্নাতি নারীদের গুণাবলী, কি কি কাজ করলে আমার মা বোনেরা জান্নাতি হতে পারে, সে সম্পর্কেই অল্প কয়েকটা কথা বলেই বয়ান শেষ করবো ইনশাআল্লাহ। আপনারা দোয়া করেন বিষয়ের উপরে কিছু কথা বলার আল্লাহ তাআলা তৌফিক দান করুন, সকলে বলে আমিন। ভাইরা আমার, এই মাহফিল গুরুত্বপূর্ণ মাহফিল। এখনো যারা বাহিরে একটু ঘোরাফেরা করতেছি, আমরা মাহফিলে চলে আসি। আল্লাহু আকবার। নারীদেরকে আল্লাহ রাব্বুল আলামিন চারটা শর্ট কোর্স দিয়েছেন, যে চারটা কাজ করলে, তারা অল্প কিছু আমল করলে তারা জান্নাতে চলে যাবে। বলেন সুবহানাল্লাহ। দেখেন, আল্লাহ রাসূলের কাছে মহিলাদের থেকে প্রতিনিধি হিসেবে একজন মহিলা আসলেন, কিতাবের ভিতরে যার নাম লেখে আসমা বিনতে ইয়াজিদ। আসমা বিনতে ইয়াজিদ রাদিয়াল্লাহু তাআলা আনহা পয়গম্বরের কাছে আসলেন। পয়গম্বর সাহাবীদের মাঝে বসা আছেন। আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা পয়গম্বরের কাছে এসে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, পুরুষ এবং মহিলারা দুই ব্যক্তি তো আল্লাহর জান্নাতে চলে যাবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কিন্তু পুরুষরা তো মহিলাদের থেকে অনেক গুণে সওয়াব তারা বেশি লাভ করে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, পুরুষরা জামাতে অংশগ্রহণ করে, পুরুষরা জিহাদের ময়দানে যুদ্ধ করে, কিন্তু আমরা তো ঘরের কাজ করি। ইয়া রাসূলুল্লাহ। পয়গম্বর এই মহিলা সাহাবীর কথা শুনিয়া উপস্থিত সাহাবীদেরকে বললেন, ও সাহাবায়ে কেরাম, এমন কোন মহিলার থেকে তোমরা কি এমন কোন প্রশ্ন শুনেছ? সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কোন মহিলা এমন কোন প্রশ্ন করতে পারে আমরা এটা কল্পনাও করতে পারি নাই। সাহাবায়ে কেরামকে রাসূল বললেন, ও আসমা, তুমি যেই মহিলাদের থেকে আসছ, প্রতিনিধি হিসেবে আসছ, ওই মহিলাদেরকে তুমি জানিয়ে দাও যে ও মহিলারা শোনো, তোমরা ঘরের কাজ করবা এবং তোমরা স্বামীর আনুগত্য করবা। পুরুষ বাহিরে যে সওয়াবগুলো অর্জন করে, ওই সওয়াবগুলো তুমি ঘরে বসেই থেকে তুমি পাবা। বলেন সুবহানাল্লাহ। ঘরে বসেই পাবে। আর আমার হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এক সাহাবী আল্লাহ রাসূলের কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি যখন ঘরে প্রবেশ করি, ইয়া রাসূলুল্লাহ, আমার বিবি আমাকে সান্ত্বনা দেয়। আমি যখন ঘরে প্রবেশ করব, আমাকে শুভেচ্ছা জানা। ওগো পয়গম্বর, আমি যদি চিন্তিত থাকি, আমি যদি টেনশন আর পেরেশানিতে থাকি, ওই আমার বিবি আমাকে ডাক দে বলে, ওগো স্বামী, দুনিয়ার চিন্তা এটা কোনো বড় চিন্তা নয়। আপনি যে আখিরাতের চিন্তা করেছেন, ওই আখিরাতে তো আপনি সফল কাম হয়েছেন। বলেন সুবহানাল্লাহ। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ও পর্দার মা,
গভীর মনোযোগ দিবেন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ওই মহিলাদের উপরে আল্লাহর রহমত নাযিল হয় যেই মহিলা রাতে উঠে তাহাজ্জুদের নামাজ আদায় করে। যেই মহিলা রাতে উঠে তাহাজ্জুদের নামাজ আদায় করে এবং তার স্বামীকে জাগিয়ে দেয়, আর তার স্বামী যদি উঠতে না চায়, ওই মহিলা তার স্বামীর উপরে পানি ছিটা দেয়। যদি উঠতে না চায় পানি ছিটা দেয়, আল্লাহ রাসূল বলেন ওই মহিলার উপরে আল্লাহর রহমত নাযিল হয়। বলেন সুবহানাল্লাহ। অতি গভীর রজনী যখন নীরবে প্রভুর নাম ডাকিও তখন, অতি গভীর রজনী যখন নীরবে প্রভুর নাম ডাকিও তখন, প্রভুর করুণা যদি পাইবারে চাও, প্রভুর করুণা যদি পাইবারে চাও, গভীর রাতে উঠে মাওলার গুণগান গাও, গভীর রাতে উঠে মাওলার গুণগান গাও। যত আল্লাহর ওলি হলো কান্দিয়া, যত আল্লাহর ওলি হলো কান্দিয়া, গুনাহগার হইল গুনাহ করিয়া, গুনাহগার হইল গুনাহ করিয়া, এ জীবনে না করিলাম বন্দেগী, এ জীবনে না করিলাম বন্দেগী, গুনাহ করে কাটাইলাম জিন্দেগি, গুনাহ করে কাটাইলাম জিন্দেগি। মুসলমান ইমানদার, পয়গম্বরের সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলেন, ওগো মহিলার দল, তোমার উপরে আল্লাহর রহমত নাযিল হবে। রাতের বেলায় ওঠো, কারণ বান্দা দুনিয়ার মানুষের কাছে একবার দুইবার চাও, দুনিয়ার মানুষ রাগান্বিত হয়, ঠিক কিনা বলেন? কিন্তু বান্দা আমার আল্লাহ ডাক দিয়ে বলে, আমি আমার বান্দা যদি আমার কাছে না চাই, আমি আল্লাহ রাগান্বিত হই। মুসলমান ইমানদার, যত সমস্যা আছে আল্লাহর কাছে যদি বান্দা নামাজ পড়ে আদায় চাইতে পারো, বান্দা তাহাজ্জুদের নামাজ আদায় করে যদি চাইতে পারো, আমার আল্লাহর কাছে চাইতে দেরি হবে, বান্দা তোমাকে দিতে দেরি করবে না। বলেন সুবহানাল্লাহ। আর আমার মহিলাদের 1 নম্বর কাজ 5 ওয়াক্ত নামাজ পড়া। বলেন 1 নম্বর কাজ কি? 5 ওয়াক্ত নামাজ পড়া। কিন্তু আমার মা বোনেরা আজান হয়ে গেলে অলসতায় কাটিয়ে সময় নষ্ট করে পয়গম্বরের সামনে এক যুবক কান্না করতে করতে আসতেছে। পয়গম্বর জিজ্ঞাসা করে, ও যুবক তুমি কেন কান্না করো? যুবক ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার পিতা ইন্তেকাল করেছেন। ওগো পয়গম্বর, আমার পিতা ইন্তেকাল করার পর তার চেহারা শরীরের চেহারার ন্যায় হয়ে গেছে। পয়গম্বর
দ্রুত তার বাসায় চলে গেলেন। ডাক দিয়ে বলে, ও ভাই, ও ভাই, তোমার পিতার লাশ কোথায়? পয়গম্বর তার লাশ দেখে দোয়া করলেন আল্লাহর কাছে, আল্লাহ, আমার উম্মতের চেহারাটাকে আপনি ভালো করিয়া দেন। আল্লাহর নবীর দোয়ার খাতিরে ওই সাহাবী এইভাবে চেহারা সুন্দর হয়ে যায়। কিন্তু বান্দা, সাময়িকের জন্য এই চেহারা পরিবর্তন হয়ে গেল। কবরে যখন শোয়ানো হয়, আবার তার চেহারা পরিবর্তন হয়ে গেল। পয়গম্বর ওই যুবককে ডাকতে বলে, যুবক, তোমার বাবা এমন কি গুনাহ করেছে যে গুনার কারণে তোমার বাবার কবরের ভিতরে তোমার বাবার চেহারাটা পরিবর্তন হয়ে গেল? যুবক ডাকতে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার পিতা নামাজে অলসতা করত। কিসে? নামাজে অলসতা করত। ভাইরা আমার, পয়গম্বর প্রতিদিন ফজরের পর, নামাজ ফিরানোর পর, সালাম ফিরানোর পর সাহাবীদের উদ্দেশ্যে বলতেন, ও সাহাবায়ে কেরাম, রাতের বেলায় কেউ কি স্বপ্নে দেখেছ? যদি কেউ স্বপ্নে কিছু দেখে থাকে, পয়গম্বর সেই স্বপ্নের ব্যাখ্যা বলে দিতেন, স্বপ্নের তাবির করে দিতেন। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, কোন স্বপ্নে দেখি নাই। পয়গম্বর ডাক দিয়ে বলেন, শোনো, আজ রাতে আমার ঘুমের মধ্যে দুইজন সাথী আসলো। দুইজন সাথী আমাকে নিয়ে সফর বের হলো। সফর করতে করতে এক পর্যায়ে আমাকে জাহান্নাম দেখানো হয়। ওই জাহান্নামের ভিতরে অনেক পাপীর অনেক আযাব দেখানো হয়। এক পাপীর শাস্তি হচ্ছে, ফেরেশতারা পাথর দিয়ে ওই মানুষটার মাথার উপরে আঘাত করতেছে। ওই বান্দার মাথাটা চূর্ণ বিচূর্ণ হয়ে যায়। ওই বান্দা আবার যখন পাথরটা নিয়ে আসছে যতটুকু সময় ব্যয় হয়, মাথাটা আগের মতো হয়ে যায়। ওই আবার ওই মাথার উপরে আঘাত করা হয়। পয়গম্বর জিবরাইল আমিনকে ডাকতে বলে, জিবরাইল, এ আযাব কেন হয়? ওই জিবরাইল ডাকতে বলে, ইয়া রাসূলুল্লাহ, তারা কোরআন পড়ে ভুলে গেছে, কোরআন তিলাওয়াত করতো না, এবং তারা ফজরের নামাজ না পড়ে ঘুমাইতো। বলেন নাউজুবিল্লাহ। ঘুমের চেয়ে নামাজ ভালো, আর তুমি ঘুমাইও না। ঠিক মতো পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা। ঠিক না বলেন? ঘুমের চেয়ে নামাজ ভালো, আর তুমি ঘুমাইও না। ঠিক মতো পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা। আমার প্রাণের ভাই বোনেরা, জলদি করে উঠে যাও, ওযু করে তাড়াতাড়ি নামাজ পড়তে লেগে যাও। আহা নবী বেনামাজের সুপারিশ করিবেন না, আহা নবী বেনামাজের শাফাআত করিবেন না। ঠিক মতো পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা। দাদা গেল, বাবা গেল, কেউ ফিরিয়ে আসলো না। এমনই করে যেতে হবে বুঝে, তমন বুঝে না। আহা নবী বেনামাজের শাফাআত করিবেন না, আহা নবী বেনামাজের শাফাআত করিবেন না। ঠিক মতো পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা। মুসলমান ইমানদার, পয়গম্বর বলে, উম্মত,
ফজরের নামাজ অলসতা করিও না, ইয়াশারের নামাজে অলসতা করিও না। ও উম্মাহ শুনে নাও, ইয়াশারের নামাজ যদি তুমি জামাতে আদায় করতে পারো, আবার যদি ফজরের নামাজ জামাতে আদায় করো, মধ্যবর্তী যত সময় যায় আল্লাহ তাআলা নফল নামাজের সওয়াব আমল নামায় দান করবে। বলেন সুবহানাল্লাহ। ও পর্দার মা, জান্নাতে যাওয়ার 1 নম্বর কাজ হলো নামাজ। এই নামাজে অলসতা করা যাবে না। কিতাবের ভিতরে লেখে, ভাই তার বোনকে কবরের ভিতরে রাখার পর, কবরে যখন তার বোনকে মাটিতে শোয়ায় দেয়, উপর হওয়ার পর ভাইয়ের পকেট থেকে মোটা অঙ্কের টাকা পড়ে গেছে কবরের ভিতরে। ভাইয়ের পকেট থেকে গুরুত্বপূর্ণ কাগজগুলো কবরের ভিতরে পড়ে গেছে, কিন্তু ভাই ওই সময় টের পায় নাই। ওঠার পরে বাড়িতে আসার পরে দেখে তার টাকা নাই, গুরুত্বপূর্ণ কাগজ নাই। জলদি করে যায়, কবর খোঁড়ার পর দেখে বোনের কবরে দাউ দাউ করে আগুন জ্বলে। বাড়িতে এসে ডাকতে বলে, মা ও বান্দা, ওই ভাই তারা কান্না করতেছে আর ডাকতে বলে, মা আমার বোন এমন কি অন্যায় করেছে, এমন কোন পাপ করেছিল? ডাকতে বলে, সন্তান কি ব্যাপার, তোমার বোনের ব্যাপারে এমন কেন প্রশ্ন করলা তুমি? ডাকতে বলে, মা আমার বোনের কবরের ভিতরে দাউ দাউ করে আগুন জ্বলতেছে। বলেন নাউজুবিল্লাহ। ডাকতে বলে, ও ছেলে, তোমার বোন নামাজ অলসতা করতো, ঠিক মতো নামাজ আদায় করতো না। আর আমার শুধু নামাজে অলসতা করলেই যদি কবরে আযাব হয়, তাহলে অপরদের মা যারা আপনারা নামাজ পড়েন না, তাদের কবরের কি অবস্থা হবে? আল্লামা জাকারিয়া রাহমাতুল্লাহ আলাইহি ওনার কিতাবের ভিতরে লেখেন, একটা বান্দা নামাজ ছেড়ে দেয় নাই, নামাজে অলসতা করেছে, ওই বান্দাটাও আসরের ময়দানে এক ওয়াক্ত নামাজ অলসতার কারণে কমপক্ষে 2,88,00,000 বছর জাহান্নামে জ্বলতে হবে। বলেন নাউজুবিল্লাহ। ভাইরা আমার, মহিলাদের 1 নম্বর কাজ হলো নামাজ পড়া। পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে এক মহিলা এসে ডাকতে বলল, পয়গম্বর, আমি শয়তানের ধোঁকায় পড়িয়া আমি জিনা করেছি। ওই জিনা করার পর আমার গর্ভে সন্তান আসছে। ওই সন্তান যখন ভূমিষ্ঠ হয়েছে, ওই সন্তানটাকে আমি হত্যা করে আসছি। ও পয়গম্বর, আমার জন্য আল্লাহর কাছে একটু দোয়া করেন, যেন আল্লাহ তাআলা আমাকে মাফ করিয়ে দেয়। পয়গম্বর রাগান্বিত হয়ে গেলেন, ধমক দিয়ে বললেন, যাও যাও, তোমার জন্য বুঝি আল্লাহ আমার উপরে গজব নাজিল করবে। মহিলা পয়গম্বরের রাগান্বিত চেহারা দেখিয়া দূরে চলে গেলেন। জিবরাইল আমিনকে আল্লাহ তাআলা পাঠিয়ে দিয়ে বললেন, ও পয়গম্বর, আপনি কি জানেন ওই মহিলা জানা করেছে, জানার কারণে গর্ভে সন্তান আসছে, সন্তানটাকেও হত্যা করেছে। এটা যত বড় অন্যায় না, এর থেকেও বড় অন্যায়কারী এই জমিনের ভিতরে আসছে। পয়গম্বর আশ্চর্য হয়ে গেলেন, ও জিবরাইল কি বলো? জানা করেছে, হত্যা করেছে তার সন্তান, এর থেকেও কি আবার বড় গুনাহ আছে? ডাক দেব, গো পয়গম্বর, আল্লাহর হুকুম যে ব্যক্তি নামাজ পড়ে না, ওই মহিলার থেকেও বড় অন্যায় আর অপরাধী হলো ওই বেনামাজি বান্দা বান্দি। বলেন নাউজুবিল্লাহ। বেনামাজি বান্দা বান্দি এত বড় অপরাধী। এই জন্য আমার মা বোনেরা, নামাজের ভিতরে আমরা অলসতা করব না। 1 নম্বর কাজ হলো নামাজে মনোযোগী হব। 2 নাম্বার হলো
বান্দা রমজানের রোজাটা রাখবো। 2 নাম্বার রমজানের রোজা রাখবো। 3 নাম্বার সতীত্বর হেফাজত করব বান্দা, সতীত্বর হেফাজত করব। পূর্বেকার যুগে আল্লাহর এক বান্দি এত পর্দাশীল ছিল, ওই বান্দি কোন প্রয়োজনের কারণে ঘর থেকে বাহির হয়ে চলে গেছে, বাহিরে আসছে। এই বান্দি উনি যখন বাড়িতে ফিরতেছেন, পিছন থেকে এক যুবক, ওই মহিলার পর্দাশীল মহিলা তার চোখের দিকে তাকাইয়া তার রূপের আকর্ষণে সে পাগল হয়ে গেছে। ওই যুবক মহিলার বাড়ি পর্যন্ত এসে গেছে। ওই বান্দি ডাকতে বলে, যুবক তুমি কিসের কারণে আমার পিছে লাগলা? ডাকতে বলে, তোমার সুন্দর দুটো চোখ দেখে আমি পাগল হয়ে গেছি। ভিতরে যে ওই মহিলা তার দুটো চোখ পেয়ালায় করিয়া যুবককে হাদিয়া দেয়া দেয়, আর ডাকতে বলে, ভাই যেই কারণে তুমি ফিতনায় পড়েছ, ওই চোখ নিয়ে তুমি চলে যাও, জিন্দেগিতে আমার দুয়ারে আর আসবা না। কি পরিমাণ পর্দা করেছে ভাইরা আমার, ও আমার মা বোনেরা। 4 নাম্বার স্বামীর আনুগত্য করতে হবে, স্বামীর হুকুম মানতে হবে। স্বামীকে কষ্ট পায় এমন কোন আচরণ করা যাবে না। ভাইরা আমার, আল্লাহ রাসূলের সাহাবী তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির সাথে সফরে গেছেন। দীর্ঘ 17 দিন সফরে থাকছেন। বাড়িতে তার 5-6 বছরের একটা সন্তান বাড়িতে 5 দিন জ্বরে আক্রান্ত হয়ে মারা গেছে। স্বামী তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে নববীতে আসর নামাজ পড়তেছেন। আসরের পরে বাড়িতে ফিরবেন। স্ত্রী চিন্তা করলেন, আমার সন্তান মারা গেছে, এই খবর পেলে আমার স্বামী দীর্ঘদিন সফর করে আসছে, মনে বড় কষ্ট হবে। হাই, ওই স্বামীকে জানাবো না। নিজের মনকে বুঝ দিয়ে ধৈর্য ধারণ করিয়া সন্তানটাকে আলাদা একটা রুমে চাদর দিয়ে শোয়ায় রাখলেন। স্বামী এসে জিজ্ঞাসা করে, আমার সন্তান কই? স্ত্রী ডাকতে বলে, স্বামী আমার সন্তানটা খেলা করতেছে। হাদিসের ভাষ্য মতে শিশু সন্তান যখন মারা যায় ফেরেশতাদের সাথে খেলা করে, এজন্য এই বান্দি ডাকতে বলে, আমার সন্তানটা খেলা করতেছে। বলেন সুবহানাল্লাহ। রাতের বেলায় যখন ঘুমাতে যাবে, আবার নবীর সাহাবী ডাকতে বলো, বিবি আমার সন্তানটা কোথায়? ডাকতে বলো, স্বামী আমার সন্তানটা এখন আরামে ঘুমিয়ে আছে। ও বান্দা, এইভাবে স্বামীর মনকে সন্তুষ্ট করার চেষ্টা করেছেন, রাতের বেলায় থেকেছে সন্তান। ও বান্দা, স্বামী স্ত্রী মিলিত হয়েছে, ফরজ গোসল আদায় করিয়া নবীর সাহাবী তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ফজরের নামাজ পড়তে মসজিদে যায়, ঘর থেকে বের হওয়ার পর ডাকতে বলে, ও স্বামী আমার মনে একটা প্রশ্ন আসছে, ওই প্রশ্নটার উত্তর একটু বলে যান। ডাকতে বলে, কি প্রশ্ন? ডাকতে বলে, স্বামী আমার, আপনার কাছে যদি কোন মানুষ কোন আমানত রাখে, আর আমানত যদি 1-2 বছর পরে তার আমানত জিনিসটা যদি নিয়ে যায়, আপনি কোনো কষ্ট পাবেন কিনা? স্বামী ডাক দিয়ে বলে, যার আমানত তার জিনিস সে নিয়ে যাবে, এটা তো আমার কোনো কষ্ট পাওয়ার কিছু নয়। স্বামী ডাক দিল, বিবি
কাল বিকাল থেকে আমার সন্তানটা দেখতেছি না, তাহলে কি আমার স্বামী আমার সন্তানটাই মারা গেছে নাকি? চিন্তা করছেন? ডাক দে বলো, হাবিবি, হ্যাঁ স্বামী, আপনার নয়নের মনি, ওই সন্তান তো মারা গেছে। ডাক দে বলো, স্বামী, নামাজ শেষ করে পয়গম্বরকে নিয়ে আসবেন জানাজা পড়ার জন্য। ও পয়গম্বর, পয়গম্বরকে আল্লাহ ফেরেশতা জিবরাইলের মাধ্যমে ঘটনাটা বলে দিলেন আর বলেন, যাও যাও সুসংবাদ শুনিয়ে দাও, ওই তলহার স্ত্রী উম্মে সুলাইম রাদিয়াল্লাহু তাআলা আনহা স্বামীকে কষ্ট না দিয়ে স্বামীর মন জয় করার জন্য যে প্রচেষ্টা করেছে, যে দৃষ্টান্ত রেখে গেলেন, এই দৃষ্টান্ত রাখা যাওয়ার কারণে আল্লাহ তাআলা তাকে ভাগ্য উন্নতি করে দিবে। বলেন সুবহানাল্লাহ। মুসলমান ইমানদার, শুধু তাই নয়, পয়গম্বর ডাক দিয়ে বলেন, জান্নাতের ভিতরে সকল নবীদের দুইজন সঙ্গী হবে জান্নাতের ভিতরে, আর আমি পয়গম্বর, আমারও দুইজন সঙ্গী হবে। একজন সঙ্গী হবে তলহা, আরেকজন সঙ্গী হবে হযরত জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু। বলেন সুবহানাল্লাহ। ডাক দিয়ে বলেন, তলহা এবং জুবাইর আমার জান্নাতের সঙ্গী হবে। আমরা তো জানলাম তলহা নবীজির সাথে থাকতেন, সব সময় থাকতেন, এই কারণে নবীজির জান্নাতের সঙ্গী হবে। 2 নাম্বার সাহাবী জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির জান্নাতের সঙ্গী হবে। কেন সঙ্গী হবে? ইয়ার পিছনে কার অবদান? একমাত্র অবদান হলো জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহার। বলেন সুবহানাল্লাহ। আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি বলেন, ও আমার স্বামী, আপনার থেকে আমার পাওনা সব কিছু ছাড় দিয়েছি। আমার কাছে আপনার কাছে দুনিয়াতে আপনার কাছে কোনো পাওনা নিব না, যা নিব আখিরাতে আল্লাহর কাছ থেকে নিব। বলেন সুবহানাল্লাহ। দুনিয়াতে আপনার কাছে কোনো দাবি রাখবো না, দাবি যদি নিতে হয় আমি আল্লাহর কাছে পয়গম্বর, আমি আল্লাহর কাছে নিব। আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, কেন জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির জান্নাতের সঙ্গী হলেন? ইয়ার পিছনে কারণ হলো কারণ বিবি দুনিয়ার সব ঝামেলা থেকে মুক্তি দিয়ে দিলেন তার স্বামীকে। আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, যেহেতু আমার স্বামী আমার ঘরের দায়িত্ব খুব কম পালন করত, সেই হিসেবে আমার ঘরের ঘোড়া এবং উটের খাবার আমাকেই করতে হয়েছে। আমার নিজের খাবার নিজেই সংরক্ষণ করতে হয়েছে। আমার দুঃখ আর দুর্দশার কষ্ট নিত্যদিনের সঙ্গী হয়ে চলেছে। ও বন্ধুগণ, ও আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমার স্বামীকে সব সাথ দিয়েছিলাম জান্নাত পাওয়ার জন্য। এখনকার বিবিরা, এখনকার মা বোনেরা বিবিকে স্বামীকে সাথ দিতে চায় না। কি বলেন? সাথ দিতে চায় না। কিটা যদি কিছু কাপড় চোপড় কম হয়, কিছু দিতে যদি একটু কম হয়, ডাক দে বলে, তোমার কাছে আমি জীবনে কিছুই পেলাম না। ঠিক কিনা বলেন? কিছুই পেলাম না তোমার কাছে। স্বামীর না শুকরিয়া। ও পর্দার মা, পয়গম্বর ডাক দে বলো, দুনিয়ার উম্মত, ও নারীর দল, শুনে নাও, জান্নাতের ভিতরে আমি, জাহান্নামের ভিতরে আমি মহিলাদেরকে বেশি দেখিয়াছি গো। এজন্য তোমরা দান সদকা বেশি বেশি করো। কেন দেখিয়াছি?
দান সদকা করবা। বান্দা, তোমার স্বামীর নাশুকরিয়ার কারণে তোমাদেরকে আমি জাহান্নামে দেখেছি, বলেন নাউজুবিল্লাহ। ভাইরা আমার, দুনিয়াতে যারা স্বামীদেরকে সাথ দিবে, যারা পাওনা থেকে সাথ দিবে, তারা আল্লাহর জান্নাতে চলে যাবে। পয়গম্বর হাদিস শরীফের ভিতরে বলেন, কিয়ামতের ময়দানে আল্লাহর এক বান্দা আল্লাহর আদালতের দিকে যাচ্ছেন, আল্লাহর আদালতে যাবেন, পিছে পিছে আরেক আল্লাহর বান্দাও যাচ্ছেন। ডাক দে বলে, ও আল্লাহ, এই বান্দার কাছে আমি দুনিয়াতে অনেক পাওনাদার ছিলাম, এই বান্দার থেকে আমাকে পাওনাগুলো আদায় করে দেন আল্লাহ। আল্লাহ ডাক দে বলো, বান্দা, এই বান্দার কাছে তো তেমন কিছুই নাই, কি তার থেকে আদায় করে দিব তোমাকে? ওই বান্দা ডাক দে বলো, আল্লাহ, তাহলে আমার কিছু গুনাহ ওই বান্দার উপরে চাপিয়ে দেন। আল্লাহ ডাক দে বলবে, বান্দা উপরের দিকে তাকাও। বান্দা উপরের দিকে তাকাবে, দেখবে জান্নাত। ওই বান্দা ডাক দেবে, ও আল্লাহ, এই জান্নাত কার? কোন নবীর জান্নাত? এই জান্নাত কোন শহীদের জান্নাত? এটা কোন সিদ্দিকিন সুহাদার জান্নাত? আল্লাহ ডাক দে বলবে, বান্দা, এটা কোন নবীর জান্নাত না, এটা কোন হাজী সাহেবের জান্নাত না, এটা ওই বান্দার জান্নাত যে বান্দা একে অন্যের পাওনা ছেড়ে দিয়েছে, ওই বান্দার হলো এটা জান্নাত। বলেন সুবহানাল্লাহ। ডাক দেব, আল্লাহ, আমি এই ভাইয়ের পাওনা ছাড় দিয়ে দিলাম, মাফ করে দিলাম, আমাকে জান্নাত দেন। ডাক দে বলবে, যাও বান্দা যাও, আমি তো বান্দাকে দয়া করার গুণ আমার, যেহেতু বান্দা তুমি আরেক বান্দার উপরে দয়া করেছ, এজন্য আমি তোমাকেও দয়া করে মাফ করে দিলাম। বলেন সুবহানাল্লাহ। এজন্য ভাইরা আমার, যদি দুনিয়ার ভিতরে মানুষের মাফ করতে পারি, মানুষের পাওনা মাফ করতে পারি, মানুষ দুনিয়া থেকে চলে যায় মৃত্যুবরণ করে। অনেক গরিব অসহায় আছে, অনেক দোকানে পাওনাদার পাওনা পাবে, অনেক মানুষের কাছে ঋণ রেখে মারা যায়। আল্লাহ ডাক দিয়ে বলে, বান্দা, এই ঋণের পরিশোধ যদি কোনো বান্দা না মাফ করে, তাহলে ওই বান্দার রূহটা ঝুলন্ত অবস্থায় থাকিয়ে যায়। যতক্ষণ পর্যন্ত বান্দার ঋণ পরিশোধ না হবে, পাওনা পরিশোধ না হবে, বান্দা জান্নাতে যেতে পারবে না। বলেন নাউজুবিল্লাহ। জান্নাতে যেতে পারবে না। ভাইরা আমার, আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি বলেন, ঘরে একদিন, 2 দিন, 3 দিন পর্যন্ত খাবার থাকতো না। ও ভাই, খাবার থাকতো না, খিদার জ্বালায় ছটফট করতেছিলাম। একদিন আমি পাশের বাসায় ইহুদি পরিবার, তাদের ঘরে গোশত রান্না হয়েছে। গোশতের গানে আমি অস্থির হয়ে যাই। ওই 1-2 টুকরা গোশতের আশায় আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওই ইহুদি মহিলার ঘরের ভিতরে যায়, একটা আগুন নিয়ে আসার চলে ওই ঘরের ভিতরে যায়। ওই একবার আগুন নিয়ে আসে, মহিলা তার দিকে ফিরাও তাকায় না। এবার আগুন দিয়ে কি করবে? ঘরের ভিতরে আগুন নিয়ে এসে নিভিয়ে ফেলা। আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা দ্বিতীয়বার আবার আগুন নিয়ে আসতে যায়, দেখি এবার কিছু দেয় কিনা ওই ইহুদি মহিলা। দেখে দ্বিতীয়বার আগুন নিয়ে আসলাম, ইহুদি মহিলা আমাকে কোনো কিছু জিজ্ঞাসা করে না। এইভাবে তৃতীয়বার আবার আগুন নিয়ে আসতে যায়, কিন্তু বান্দা ওই মহিলা কিছুই তাকে জিজ্ঞাসা করে না। আসমা রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে বলে, আল্লাহ, খোদা
আর যন্ত্রণা সহ্য করতে পারেন আল্লাহ। আল্লাহর কুদরতি অন্তরে জোশ মারিয়া যায়, আল্লাহু আকবার। আল্লাহর কুদরতি অন্তরে জোশ মারিয়া যা। ও ইহুদি স্বামী তার বাসায় ফিরেছে। ইহুদি যখন খানা খাবে, এমন সময় তার স্ত্রী গোশতের পেয়ালাটা সামনে দিয়েছে। ডাক দে বলো, বিবি আমার বাসায় কি কোনো কেউ আসছিল? বলে হ্যাঁ, পাশের বাসার মহিলাটা 2-3 বার আসছিল। বলে আগে আমি গোশত খাবো না, ওই মহিলার বাসায় আগে 1 পেয়ালা গোশত দিয়ে আসো। বলেন সুবহানাল্লাহ। আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘরের দরজা বন্ধ করে কান্না করতেছে। বান্দা ইহুদি মহিলা ঘরের দরজায় গোশতের পেয়ালা নিয়ে দাঁড়িয়ে আছে। আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহার সামনে যখন গোশতের পেয়ালাটা দেওয়া হয়, আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাকতে বলে, আল্লাহ, যখন এই গোশতের পেয়ালাটা আমি দেখলাম, আমি ভাবলাম দুনিয়ার ভিতরে সব থেকে মূল্যবান এই গোশতের পেয়ালাটা। বলেন সুবহানাল্লাহ। এজন্য মুসলমান ইমানদার ওই সমস্ত নারী পুরুষদের জন্য সাহাবীরা তাদের কষ্টের কারণে এই ভারতবর্ষে ইসলাম আসছে। ও বান্দা, পৃথিবীর আনাচে কানাচে ইসলাম পৌঁছেছেন কষ্টের মাধ্যমে, কষ্টের মাধ্যমে। কিন্তু আজ দুঃখের সাথে বলতে হয়, ওই মদিনার ইসলাম আবার মদিনায় চলে যায়, ঠিক কিনা বলেন? হায়রে আমার নবীর মায়ার দিন, উম্মতের সামনে আজি হইতেছে বিলীন। হায়রে আমার নবীর মায়ার দিন। ফরমায়াছেন হযরতে আয়েশা খাতুন, মাস যেত নবীর চুলায় না জ্বলতো আগুন, মাস যেত নবীর চুলায় না জ্বলতো আগুন, না জুটিত একটি দানা খেজুর কোন দিন। হায়রে আমার নবীর মায়ার দিন। খোদার জ্বালাই নবীজি মোর বেঁধেছিলেন পেটে পাথর, কাতর হয়ে মাঝে মাঝে পড়ে যেতেন জমিনে। নবী বিনে কে তরাবে পুলসিরাত মিজানে, নবী বিনে কে তরাবে পুলসিরাত মিজানে। মুসলমান ইমানদার ওই সমস্ত সাহাবায়ে কেরামের জন্য এত সুন্দর ইসলাম পাইলাম, কিন্তু আমরা আল্লাহর হুকুম মানি না, নবীজির সুন্নাতের পাবন্দি আমরা করি না। ও ভাই, ও মা বোনেরা, আল্লাহ তাআলা বলে, বান্দা, ও উম্মতের নারীরা, তোমরা যদি সহজে জান্নাতে যেতে চাও তাহলে 4টি কাজ করবা। 1 নাম্বার, বান্দা নামাজের পাবন্দি করবা। 2 নাম্বার, রমজানের রোজাটা রেখে দিও। 3 নাম্বার, লজ্জাস্থানের হেফাজত করবা। 4 নাম্বার, স্বামীর আনুগত্য করবা। বলেন সুবহানাল্লাহ। পয়গম্বরের সাহাবী বাসায় থেকে সফরে যাবেন ব্যবসার উদ্দেশ্যে, ঘরের মহিলাকে, তার স্ত্রীকে ডাক দিয়ে বলো, বিবি শোনো, আমি সফরে যাইতেছি, তুমি ঘর থেকে বাইরে যাবা না। আমরাও তো ঘর থেকে বাহির হলে বলে যাই কিনা বলেন, কিন্তু কোনো প্রয়োজনে তো বের হতে পারবে, জরুরি কোনো প্রয়োজনে বের হতে পারবে। কিন্তু নবীজির ওই সাহাবীর স্ত্রীকে যখন এই কথা বলে, সাহাবী বাড়ির থেকে বের হয়ে চলে গেলেন। কিছুদিন পর ওই মহিলার তার বাবা অসুস্থ হয়ে গেছে। পয়গম্বরের কাছে বলা হলে পয়গম্বর বললেন, মহিলাকে আরেকটু পরীক্ষা করে দিলেন। মহিলাকে ডাক দিয়ে বলে, তোমার স্বামী যেটা বলেছে সেটাই তুমি আমল করো।
তুমি বাসায় থাকো। মহিলা নবীজির পরামর্শে মহিলা তার বাবার অসুস্থতা দেখতে গেলেন না, মহিলা স্বামীর আনুগত্য করলেন। স্বামীর কথা মতো মানার জন্য সে বাসায় রয়ে গেলেন। আরো কিছুদিন পর তার বাবা ইন্তেকাল করেছেন। ডাক দিয়ে বলল, ও পয়গম্বর, ইন্তেকাল করেছে আমার বাবা, এখন কি আমি একটু শেষ বিদায় আমি বাবাকে দিতে পারি? পয়গম্বর ওই মহিলাকে ডাক দিয়ে বলে, না, তোমার স্বামীর কথা মতো তুমি থাকো বাসায়। ওই মহিলা এরপরেও বাসা থেকে বের হলেন না, বাবার বাড়িতে গেলেন না, বাবা দুনিয়ার জীবন থেকে চলে গেলেন। পয়গম্বর ওই সাহাবীর জানাজা পড়লেন। আর জানাজা পড়ার পর পয়গম্বর ওই মহিলাকে বলে দিলেন, শোনো, তুমি স্বামীর কথা মানার কারণে আল্লাহ তাআলা তোমাকে, তোমার বাবাকে জান্নাত দান করেছে। বলেন সুবহানাল্লাহ। তোমার বাবাকে জান্নাত দান করেছে। এজন্য আল্লাহর নবী বলেন, মহিলারা 4টি কাজ করবে। 1 নাম্বার নামাজ পড়বে, 2 নাম্বার রমজান মাসে রোজা রাখবে, 3 নাম্বার সতীত্বের হেফাজত করবে, 4 নাম্বার স্বামীর আনুগত্য করবে। আল্লাহ তাআলা আমাদেরকে এই কথাগুলোর উপরে আমল করার তৌফিক দান করে সকলে বলে আমিন। হুজুর চলে আসছেন, গুরুত্বপূর্ণ কথা বলবেন, আমরা সকলেই মনোযোগ সহকারে শুনবো। আসসালামু আলাইকুম।